আসসালামু আলাইকুম। সকলকে আজকের লেসনে স্বাগত। তো আজকের এই লেসনে আমরা 2022 সালের নবম শ্রেণীর প্রথম সপ্তাহে যে গণিত বিষয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটির সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সমাধানটি দেখে নিই। তো প্রথমেই আমরা প্রশ্নটি একটু দেখে নিব। তো এখানে সেট ও ফাংশন থেকে প্রশ্নগুলা দেওয়া হয়েছে। এই যে প্রশ্নগুলো এখানে দেয়া আছে যে a equal to x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যে শর্তটা দেয়া আছে সেটা হচ্ছে x স্কয়ার লেস দ্যান 20 এরকম দ্বিতীয় একটা মান দেয়া আছে। আবার ফাংশনের একটা মান দেয়া আছে f y এর মান। তো এই বিষয়গুলোর থেকে আমাদের এই যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যে চারটি প্রশ্নের উত্তর আমরা দেব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এইখানে আবার নির্দেশনা দেয়া আছে কিভাবে সমাধানগুলো আমরা করব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, উপাদান চিহ্নিতকরণ করতে হবে, এরকম প্রত্যেকটার মধ্যে নির্দেশনা দেয়া আছে। এই নির্দেশনাগুলো মেনে আমাদেরকে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তা না হলে এই যে মার্কগুলো দেয়া আছে প্রত্যেকটা নির্দেশনায় সেই মার্কগুলো আমরা ক্যারি করতে পারবো না। আমরা কম নাম্বার পাবো। কাজেই আমরা এই নির্দেশনা মেনে প্রশ্নগুলো উত্তর দেব। তো চলো শুরু করা যাক। তো ১ নং প্রশ্নের উত্তরটা এখানে দেয়া আছে b equal to x such that x belongs to n এবং x square minus 7x plus 12 equal to 0। তো এখানে এই যে x square minus 7x plus 12 equal to 0 এই বিষয়টাকে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে 7x কে আমরা ভাঙালাম, এই যে 12 করব আমরা মিডল টার্ম করে। তো 3 4 12, এই জন্য -4x - 3x plus 12 equal to 0 আমরা পেয়ে গেলাম। তো x এর প্রত্যেক জায়গায় আমরা or লিখব। তো x into x minus 4 মাইনাস, অর্থাৎ এখানে x কমন নিয়েছি, আবার এখানে 3 কমন নিয়েছি। তো এখন এই দুইটার থেকে আবার x minus 4 কমন যায়, x minus 4 into এই x আর minus 3 থেকে যায়, x minus 4 into x minus 3 equal to 0 আমরা পেয়ে গেলাম। তো আইদার আমরা দুইটা মান এখানে পাবো, আইদার x equal minus 4 equal to 0 বা x equal to 4 এবং x minus 3 equal to 0 আর x equal to 0 হবে তখন। তাহলে b এর মান আমরা দুইটা পেয়ে গেলাম, একটা হচ্ছে 3 আর একটা 4। ওকে, এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন 2 নং প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। তো প্রশ্নটা কেমন একটু দেখি। p এর মান নির্ণয় করে যে 2n কে সমর্থন করে এই বিষয়টাকে আমরা কিন্তু প্রমাণ করে দেখাতে। তো তবে এখানে উপাদান সংখ্যার সমতা দেখানো, 2n নির্দিষ্টকরণ আর p নির্ণয়, আবার a নির্ণয়, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে এখানে অঙ্কের মধ্যে করতে হবে। তো দেয়া আছে ইকুয়াল টু x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 20। তো এখানে x ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি বসিয়ে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে এই x স্কয়ার এর মানগুলো নির্ণয় করে আমরা এই শর্তটা দেখব যে 20 এর নিচে যত হবে সেগুলো গ্রহণযোগ্য হবে, আর উপরে গেলে গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখা যাচ্ছে আমরা ছকের মধ্যে সেই বিষয়টা সমাধান করেছি। x এর মান 1 2 3 4 5 ধরেছি। তো x স্কয়ার হবে 1 এর স্কয়ার 1। তো এটা 20 এর চাইতে ছোট আছে, কাজে এটা গ্রহণযোগ্য। 2 ধরলেও 4 হয়, তো সেটাও গ্রহণযোগ্য। 3 ধরলে 9, সেটা গ্রহণযোগ্য। 4 ধরলে 16, সেটা গ্রহণযোগ্য। কিন্তু 5 ধরলে 25 হয়, যা 20 এর চাইতে বড়, অতএব এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের মানগুলো হবে 1 2 3 4। এই যে এর মান হচ্ছে 1 2 3 4। ওকে, আমরা মান পেয়ে গেলাম। একটা অংশ আমাদের অঙ্ক হয়ে গেল। সুতরাং পি এ ইকুয়াল টু এই যে পি 1 2 3 4। ঠিক আছে, এখন আমাদের এই উপাদানগুলো বের করতে হবে। তো প্রথমে আমরা ফাঁকা সেট নিয়ে নিয়েছি, একটা ফাঁকা সেট হবে। তারপরে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এই চারটা নিয়ে নিলাম। তারপর 1 2 1 2 নিলাম, 1 3 1 3 নিলাম, 1 4 1 4 নিলাম। অতঃপর 2 দ্বারা করব, 2 3 2 3 3 2 4 8 2 4। তারপরে 3 দ্বারা 3 4 এই 3 4। অতঃপর এই প্রত্যেকটা সংখ্যায় আবার তিনটা করে করব, যে 1 2 3, যে 1 2 3, তারপরে 1 2 4, এই 1 2 4। অতঃপর 1 3 4, যে 1 3 4, এটা হয়ে গেল। তারপরে 2 দিয়ে 2 3 4 2 3 4,
তারপরে এই পুরোটা 1 2 3 4 এই 1 2 3 4 এভাবে আমরা পিএ নির্ণয় করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল পিএ হচ্ছে 16টা। তো এখন দেখবো আমরা এটাকে সমর্থন করে কিনা, যে এখানে এ এর উপাদান সংখ্যা নরমালি 4টা, এই যে 4টা 1 2 3 4। এখন পি এর উপাদান সংখ্যা হচ্ছে 16, আমরা এখানে পেয়েছি। তো 16 কে আমরা যদি 2 এর পাওয়ার করি, কারণ সমর্থন করবে এই যে 2 টু দি পাওয়ার n, এই জন্য 2 নিলাম। আর এই 16 বানাতে গেলে এখানে 4 নিতে হবে, কারণ 2 এর পাওয়ার 4 মানে 16। তাহলে এই যে n এর মান আবার 4, তাহলে এই 4 এর বদলে আমরা n বসিয়ে দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার n হলো, অর্থাৎ এই পি এর যে উপাদান সংখ্যা এটা এই 2n কে সমর্থন করে, এখানে দেখানো হলো। আশা রাখি বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা 3 নং প্রশ্নের উত্তরটা দেখব। তো 3 নং প্রশ্নের উত্তরে এখানে প্রশ্নটা একবার দেখেই যে আর এর যে সেটটিকে তালিকা পদ্ধতি এখানে প্রকাশ করতে বলছে, যে আর এর মান নির্ণয়, এ ও বি এর উপাদান চিহ্নিতকরণ, এখানে এর আর বি এর উপাদান তো আমরা ইতিপূর্বে নির্ণয় করেছি, সেই দুইটা খালি এখানে লিখে দেব। আর সেটে এ অথবা বি এর উপাদান চিহ্নিতকরণ, এখন এ অথবা বি এর উপাদানগুলো কি কি আমরা নির্ণয় করে দেখাবো। ওকে, তো চলো দেখি। এই 3 নাম্বার দেওয়া আছে এ x such that x ধনাত্মক পূর্ণসংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 20। 2 নং থেকে প্রাপ্ত a এর মান কত, 1 2 3 4, আমরা 2 নং এ করেছি। এখন b এর ক্ষেত্রে এটা x such that belongs to n এবং x স্কয়ার মানে 7x plus 12 equal to 0। এক নং থেকে প্রাপ্ত, আমরা 1 নং যে প্রশ্ন উত্তর দিয়েছি সেখানে এই b থেকে আমরা অঙ্কটা করেছি, সেখানে b এর মান পেয়েছি 3 4। তো এখন যেহেতু মানগুলো পেয়ে গেছি, এখানে আর করতে হবে না, মানগুলো বসিয়ে দিলাম। প্রশ্ন মতে অন্যয় r ইকুয়াল টু, এটা আমাদেরকে দিয়ে দিছে প্রশ্নের মধ্যে। তো প্রদত্ত শর্তটা কি এখানে, যে x প্লাস 1 লেস দ্যান y, অর্থাৎ x এর যে মান হবে তার সাথে 1 যোগ করলে y এর মানের চাইতে কম হবে, যেগুলো সেগুলোই হবে r। তো এই অনুসারে a ইন ক্রস b দিয়ে আমরা অঙ্কটা করে নিই। দুইটা মান তো জানাই আছে, 1 2 3 4 এবং 3 4। তো এখন এটা ক্রস করি, 1 3 1 4 2 3 3 3 3 4, এই কটা আমরা করলাম। তারপরে আবার এই 4 এর সাথে করব, তাহলে 1 4 2 4 3 4 আর 4 4, এই যে কয়টা আমাদের মানগুলো হয়ে গেল। তো এখানে শর্তটা কি, প্রদত্ত শর্ত মতে এখানে চিন্তা করতে হবে। তো প্রদত্ত শর্ত মতে এখানে আর এর মান কি হবে, শর্তটা হচ্ছে x প্লাস 1 লেস দ্যান y হবে। তাহলে এই যে প্রথম মানটা এটা হচ্ছে x এর মান, আর দ্বিতীয় মানটা হচ্ছে y এর মান। তো আমরা একটু দেখি যে এই 1 এর সাথে 1 তো আছেই, x, এই যে x, তার সাথে তো আরেকটা 1 যোগ করি, এটা তাহলে 2 হয়, 2টা 3 এর চাইতে কম, তার মানে এটাকে মেনে চলে, তাহলে এটা মানটা আমরা নেব আর এর মান। আবার এটা দেখি 2 এর সাথে যদি 1 যোগ করি, এই 1 যোগ, তাহলে 3 আর 3 সমান হয়ে যায়, তাহলে এটা বাতিল। 3 এটা তো এখনই সমান, 1 যোগ করলে আরো বড় হবে, এটাও বাতিল। 4 এটা তো এমনি নরমালি বড়, কাজে এটা হবে না। 1 এর সাথে যদি আরেকটা 1 যোগ করি, তাহলে 2 হয়, 2 4 এর চেয়ে ছোট, কাজে এই মানটা আমরা নেব, এই যে 1 4, ঠিক আছে। তারপরে 2 4 এটার সাথে যদি 1 যোগ করি 2 এর সাথে, তাহলে 3 হয়, 4 এর চেয়ে ছোট, অতএব এটাও নেব। কিন্তু 3 এর সাথে যদি 1 যোগ করি 4 হয়, আর 4 সমান হয়ে যায়, এটা বাতিল। 4 তো সমান আছে, আর 1 যোগ করলে তাহলে বেশি হয়ে যাবে, কাজে এটাও বাতিল। তার মানে এই মান হলো আর এর মান 1 3 1 4 2 4। তো আশা রাখি বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। তো 4 নং এর মধ্যে এখানে যে শর্তটা দেওয়া আছে, অর্থাৎ এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে ফাংশন থেকে। তো মান নির্ণয় করতে হবে, ফাংশনের মান বসানো দ্বারা সেখানেও নাম্বার আছে, আর f1/y নির্ণয় করতে হবে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে নাম্বার আছে। তো এই জন্য যেটা দেয়া আছে fy, তো 4y - 1/3y + 1, এটা দেয়া আছে, আমাকে এখন একটা মান নির্ণয় করতে হবে, সেটা আছে f1/y। তো এখানে আসলে 1/y আর সামনে আছে 4, যে 4টাকে আমরা একদম আগেই প্রথম লাইনে 4/y বসিয়ে দিলাম, এবং -1 আছে, এটা বসালাম। তো 3 এটার ক্ষেত্রেও তাই, যে 3 আছে, y এর মান, y এর বদলে এখানে 1/y বসবে, তাহলে 3 * 1/y, দ্যাট ইজ 3/y আর +1। ওকে, এটা মান বসানো একটা বিষয়, তো এর জন্য এটা এখানে নাম্বার আছে। তো তারপরে এটাকে আমরা লসাগু করেছি y,
তাহলে 4 মাইনাস ওয়াই, এই যে 4 মাইনাস ওয়াই বাই ওয়াই। তো এই ক্ষেত্রেও তাই 3 প্লাস ওয়াই বাই ওয়াই লসাগু করার ফলে। এখন আমরা এই মানটাকে উল্টিয়ে দিয়েছি। তো উল্টিয়ে দিলে দেখা যাচ্ছে যে এই ওয়াই ওয়াই কাটা যায়, 4 মাইনাস ওয়াই বাই 3 প্লাস ওয়াই, এটা হয়ে যায় এফ 1 বাই ওয়াই এর মান। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এখানে মার্ক আছে। ততপর আমরা যে মানটা নির্ণয় করব সেই মানটাকে এখানে বসিয়ে এই এফ 1 বাই ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে এফ 1 বাই ওয়াই এর মান হচ্ছে 4 মাইনাস ওয়াই বাই 3 প্লাস ওয়াই, যে এইটুকুর মান এখানে বসিয়ে দিলাম, মাইনাস 1 আছে। আর এইখানেও এফ 1 বাই এর মান বসাইছি, আর এই যে এখানে প্লাস 1 আছে সেটা এখানে বসিয়ে দিলাম। তো এখন ইজিলি আমরা লসাগু করব, 3 প্লাস ওয়াই হচ্ছে লসাগু। তার 4 মাইনাস ওয়াই বাই এটা 3 প্লাস ওয়াই এখানে হবে, আর মাইনাস আছে যেহেতু, তাহলে মাইনাস 3 মাইনাস ওয়াই আমরা নরমালি করলাম। অনুরূপভাবে নিচেরটাও করে নিলাম, 4 মাইনাস ওয়াই হলো, আর এই যে প্লাস আছে কাজে যা চিহ্ন আছে সেটি হবে 3 প্লাস ওয়াই, এই 3 প্লাস ওয়াই হলো বাই 3 প্লাস ওয়াই। এখানে আমরা 3 প্লাস ওয়াই কেটে দিতে পারি, কিন্তু আমরা সেভাবে করলাম না। এই যে মাইনাস ওয়াই মানে মাইনাস 2y, আর এই 4 এর থেকে 3 বাদ দিলে 1 মাইনাস 2y ডিভাইডেড বাই 3 প্লাস ওয়াই। ওকে, নিচে দেখি এই y আর y কাটা, তাহলে 3 আর 4 7, y হইতেছে 3 প্লাস ওয়াই। ওকে, 3 প্লাস ওয়াই। এখন মানটাকে দুটাকে আমরা উল্টিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস 2y বাই 3 প্লাস ওয়াই ইন্টু 3 প্লাস ওয়াই বাই 7। তো এখানে 3 প্লাস ওয়াই কাটা, তাহলে 1 মাইনাস 2y বাই 7, এটা হচ্ছে আমাদের মান। অর্থাৎ অতএব নির্ণেয় মান হচ্ছে 1 মাইনাস 2y বাই 7। তো আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, একই সাথে শেয়ার করে দেবে যাতে বন্ধুরাও লিখতে পারে। যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।